পাল্টানো দরকার, কিন্তু সেটা বিজেপিকে দিয়ে হবে না। সিস্টেমটাই পাল্টানো দরকার, অতি অবশ্যই পরিবর্তন দরকার। যে সরকারি আসবে সবাই পরিবর্তন নিয়ে কথা বলবে। যা আসছে তার বেশি চলে যাচ্ছে, তাই এই বেকার ভাতা বা 1500 টাকা চাকরির যে রিপ্লেসমেন্ট হিসেবে কোনোভাবেই হতে পারে। এখন বাঙালি বিদ্বেষী যা ব্যাকফুটে আমরা যাবো। কলকাতা শহর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তো যুব সমাজের ভাবা উচিত। আছে সেই চেনা ট্রাম লাইন, এখানে আছে সেই পুরনো বইয়ের গন্ধ এবং রয়েছে কয়েকশো মেধার সাক্ষীও। এখানে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেখানে এখনো কয়েকশো ছাত্রছাত্রী স্বপ্ন দেখে তারা নতুন কিছু ভবিষ্যৎ করবে, তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করবে। কিন্তু এখন তাদের মধ্যে শুধুই হতাশা। জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত কলেজটি শুধু বইয়ের গন্ধর জন্য বিখ্যাত নয়, এখানে ছাত্রছাত্রীরা স্বপ্ন দেখে। তবে আজকে তাদের ডিগ্রি থাকলেও নেই কর্মসংস্থান, নেই চাকরি, ভরসা তাদের ভিন রাজ্য। এর প্রভাব কি পড়বে 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট বাক্সে? কি বলছে তরুণ প্রজন্ম? পরিবর্তনটি তাদের চাই? কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ এক কথায় বলতে গেলে। যে সরকার রয়েছে সেই সরকারের আন্ডারে যে কি চাকরি হচ্ছে না হচ্ছে সেটা তো ধর্মতলায় শিক্ষকদের অবস্থান বা আরো অন্যান্য আইটি সেক্টরের যে অবস্থানগুলো সল্টলেকে আমরা যেগুলো দেখতে পেয়েছি সেগুলো তো আছেই, সেগুলো তো চলছেই পাশাপাশি। এবং এর ভবিষ্যতে কি হবে না হবে সেটা বলা খুব দায়ের বিষয়। এটা যে এরকম এর আগে হয়নি, অন্য সরকার থাকাকালীন বামফ্রন্ট সরকারের আমলেও যে হয়নি তাও নয়, তখনও হয়েছে। এই সরকারের আমলে কি আরো বেশি এই হচ্ছে? সরকারের আমলে বেশি হয়েছে, এই সরকার আমলে অবশ্যই বেশি হয়েছে। ডিগ্রি থাকলেও কি চাকরি পাওয়া যাচ্ছে? ডিগ্রি থাকলেও চাকরি পাওয়া যাচ্ছে না। ভিন রাজ্য ভরসা, ভিন রাজ্যে অবশ্যই ভরসা, হতাশা তৈরি হচ্ছে তরুণ প্রজন্ম। অবশ্যই তরুণ প্রজন্ম যেহেতু ভরসা, সমাজের ভরসা বলতে পারেন, তাদের মধ্যে তো একটা হতাশা একটা তৈরি হচ্ছে যে চাকরি কি হবে না হবে সেই নিয়ে। পাল্টানো উচিত, পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার। কারণ 34 বছর একটা রাজত্ব করেছে এক সরকার, সেখানে আমরা কিছু দেখেছি। তারপর কন্টিনিউ আরেকটা সরকার রাজত্ব করছে, সেখানেও ভালো মন্দ, ভালো অবশ্যই রয়েছে, মন্দও রয়েছে, দুটো মিলিয়ে মিশিয়ে রয়েছে। মন্দের পরিমাণটা বেশি। বেকার ভাতা বলা হচ্ছে, এটা কি স্থায়ী চাকরি না পাওয়ার ক্ষেত্রে কোনো সমাধান? কোনোভাবেই না। 1500 টাকা দিয়ে ঘর সংসার চলে, কোনোভাবে মাস চালানো সম্ভব নয় 1500 টাকা দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে। শুধু গ্যাস নয়, বাড়িতে যদি 4 জনের বেশি যদি 7 জন যদি থাকে, তাদেরকে টানা, বাচ্চাদের মানুষ করা, তাদের স্কুলে পড়ানো, নিজেদের চালানো, নিজেদের যাতায়াতের খরচ, আরো বিভিন্ন যে খরচগুলো রয়েছে সেগুলো কিছুই বেঁচে থাকছে না। আসছে তার বেশি চলে যাচ্ছে। তাই এই বেকার ভাতা বা 1500 টাকা যেটা দিচ্ছে সেটা কখনোই একটা চাকরির রিপ্লেসমেন্ট হিসেবে কোনোভাবেই হতে পারে না। আর ভিন রাজ্যে কি যেতে হচ্ছে প্রত্যেককে? ভিন রাজ্যে যাওয়াটা বিষয় না, তো ভিন রাজ্যে গিয়েও কর্মসংস্থান বাঙালিদের কতটা প্রযোজ্য হচ্ছে বা সেখানে কিরকম তারা ব্যবহার পাচ্ছে তার উপর নির্ভর করছে। এখন বাঙালি বিদ্বেষী যা যেরকম দেখা যাচ্ছে যে এই কলকাতাতেই বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবার এই ক্ষেত্রে যদি আমরা ভিন রাজ্যে বিহার বা ইউপি বা অন্য রাজ্যে গেল বাংলা বলার জন্য, ভাষার জন্য বাঙালিদের উপর যেরকম হচ্ছে, মনে হয় না ভিন রাজ্যকে কর্মসংস্থানের খুব একটা সুবিধা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে। পরিবর্তন কি দরকার এবার ভোটে? আমার মতে তো পরিবর্তন বহুদিন আগেই দরকার, যুব সমাজের ভাবা উচিত। খুব বেশি ভাবে পাল্টানো দরকার। এখন আমার নিজের অভিজ্ঞতায় বলবো যে মানে যেই জায়গায় শিক্ষা দাঁড়িয়েছে এখন, শুধু পড়লে তো আর হবে না, পড়ার পরে স্টুডেন্টের যে দরকারটা হয় যে এমপ্লয়মেন্ট, ওটা যদি না হয় পড়ে কোনো লাভ নেই। বাঙালি জাতির ছেলেমেয়েরা, নতুন প্রজন্ম, তারা কি নিচের দিকে বা তলানিতে বা ব্যাকফুটে চলে যাচ্ছে? ব্যাকফুটে যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের ইগনোরেন্স। যখন আমাদের নিজের লোকেরাই যদি আমাদেরকে কোনো অপরচুনিটি না দিতে চায়, তাহলে সেই হিসেবে আমরা যতই চেষ্টা করি না কেন ব্যাকফুটে আমরা যাবই। বাংলাদের গানের লাইনের কথা অনুযায়ী কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তবে না, আজও সেই আড্ডা আছে কফি হাউসে। বিষয়বস্তু বদলেছে। আগে যেখানে আলোচনা করা হতো দেশভাগ থেকে শুরু করে স্বদেশী আন্দোলন নিয়ে, আজ 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এখানে আলোচনা হচ্ছে কর্মসংস্থান থেকে শুরু করে বিধানসভা নির্বাচনের হিসাব নিকাশ। কফি হাউসের সেই আড্ডায়
তরুণ প্রজন্ম থেকে শুরু করে অন্যান্য যে কোনো প্রজন্ম সেই আড্ডা থেকে আমাদের কি বলছে, তারা কি চান পাল্টানো দরকার? পাল্টানো দরকার, কিন্তু সেটা বিজেপিকে দিয়ে হবে না, বিজেপির ফেভারে পাল্টানো নয়। কারণ বিজেপিকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা কেন্দ্রেও দেখেছি 2014 সাল থেকে, বিভিন্ন রাজ্য সরকারেও দেখছি। সুতরাং সেটা বিজেপি আমাদের আলোচনার বাইরে। অন্যান্য শক্তিগুলোর মধ্যে কেউ কেউ চেষ্টা করছে, আরো নতুন শক্তিও উঠে আসতে পারে। তো একটা গণতান্ত্রিক সরকার দরকার, যে গণতান্ত্রিক সরকার মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারে। পুরোটাই পাল্টানো দরকার, আমাদের মধ্যে পুরোটাই পাল্টানো দরকার। মানে যে আজকে এই এদের দিয়ে পাল্টানো কোনো কথা ভাবছি না, সিস্টেমটাই পাল্টানো দরকার। কলেজ স্ট্রিট মানে শতাব্দী প্রাচীন হেরিটেজ হেয়ার স্কুল থেকে হিন্দু স্কুল, কিন্তু এই স্কুলগুলোতে যে ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করছে, তাদের কি ভবিষ্যৎ আদৌ সুরক্ষিত? কলেজ স্ট্রিটের এই সমস্ত অলিগলি শিক্ষার তো আলো ছড়ায়, কিন্তু সেই আলো থেকে বেকারত্বের অন্ধকার ঘোচাতে পারছে এই অলিগলিগুলো? যারা বেকার ভাতার আশ্বাস দিচ্ছে তাদেরকে, নাকি যারা চাকরি থেকে কর্মসংস্থান কিংবা নতুন ভাবে বাংলাকে গড়ে তুলতে চাইছে তাদেরকেই ভরসা বা বিশ্বাস করে নিতে হচ্ছে জোড়াসাঁকোর বিধানসভার অন্তর্গত কলেজ স্ট্রিট বা বইপাড়াকে? চলুন একটু জেনে নেবার চেষ্টা করি। একেবারে আছে বইপাড়ায়। বইপাড়ার যারা অনেকদিন এই ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কি বলছেন একটু জেনে নেবার চেষ্টা করবো। আগে যেভাবে পড়াশোনা হতো, এখন কি সেভাবে পড়াশোনা হয়? কখনোই হচ্ছে না, এবং যদিও হচ্ছে তাদের কোনো সিকিউরিটি নেই যে যারা শিক্ষা পাস করে যে কিছু করবে বা কোনো রাস্তা আছে, কিছুই নেই। কে বোম্বে, কে দিল্লি, কে আগ্রা, এসব বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, রাজস্থান, কলকাতা শহর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কলেজ স্ট্রিট কেবল একটা রাস্তা নয়, এটি বাঙালির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড যদি আজ বেকারত্বের চাপে নুয়ে পড়ে, তবে সেটা আগামীর জন্য অশনি সংকেত, এমনটাই দাবি যুব সমাজের। তরুণ প্রজন্মের এই ক্ষোভ আর প্রত্যাশা ইভিএমে কতটা প্রতিফলিত হয় এখন সেটাই দেখার। করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।